নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বর্ষা চলে এসেছে, আর বর্ষা চলে এসেছে পুরোদমে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা যারা বাগান করতে ভালোবাসি তারা এই বর্ষাকাল আমাদের খুব প্রিয়। নতুন নতুন গাছের কাটিং করার সময়, নতুন নতুন গাছ লাগানোর সময়, আর গাছগুলো বৃষ্টির জল পেয়ে ভীষণ সুস্থ হয়ে ওঠে, সতেজ হয়ে ওঠে, নতুন নতুন পাতাও গজায়। কেননা বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। নাইট্রোজেন গাছের পক্ষে খুবই ভালো, আর গাছগুলো ভীষণ সতেজ থাকে। কিন্তু অতিবৃষ্টি আবার সব গাছের পক্ষে ভালো নয়, বিশেষ করে অ্যাডেনিয়াম বা মরুগোলাপ। সেইটাই আলোচনায় আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি। অ্যাডেনিয়াম বা মরুগোলাপ অতিবৃষ্টির হাত থেকে কিভাবে রক্ষা করব, খুব সুস্থ সবল আমরা রাখবো গাছগুলোকে, সেটা নিয়ে আজকের ভিডিওয়ে চলে এলাম। কেননা বৃষ্টি ভালোবাসে অ্যাডেনিয়াম, কিন্তু অতিবৃষ্টি একদমই পছন্দ করে না। অতিবৃষ্টির ফলে আমাদের গাছের যে গোড়াগুলো পচে যায়, কর্ডেক্স পচে যায় এবং গাছ মারাও যায়। এই একটা রোগেই আমাদের অ্যাডেনিয়াম গাছগুলো মারা যায়। ওই জন্যই আজকে আমি অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা নিয়ে বর্ষাকালে যে 5টা টিপস নিয়ে চলে এসেছি, যেইগুলো আমরা যদি অবলম্বন করি তাহলে আমাদের গাছ মারা তো যাবেই না, সুস্থ সবল থাকবে, প্রচুর পরিমাণে ফুল দেবে। প্রথমে আমরা বলি 1 নম্বর টিপস আমি নিয়ে যেটা চলে এলাম। 1 নম্বর টিপস হলো, আমরা গাছে এই সময় কোনো খাবার দেব না, কোনো তরল সার, কোনো জৈব সার আমরা কোনো খাবারই এই বর্ষাকালে দেব না। কেননা এই বর্ষাকালে খাবার দেওয়ার ফলে ফাঙ্গাস আক্রমণ হতে পারে এবং গাছ মারা যেতে পারে। কোনো খাবার এখন দেব না, যদিও অ্যাডেনিয়াম গাছে খাবার খুবই কম লাগে, এটা একটা বনসাই জাতীয় গাছ। একদমই খাবার বন্ধ করে দেবো, 1 নম্বর টিপস। তারপরে আসি 2 নম্বর টিপস। 2 নম্বর টিপসে আমরা দেখব গাছের যাতে গোড়ায় জল জমে না থাকে। টবের মাটিতে জল দেওয়া মাত্রই সেই মাটি থেকে জল একদম টবে ছিদ্র দিয়ে বার হয়ে যায়। নইলে এই যে টবে অ্যাডেনিয়াম গাছের এই যে গোড়া বা কর্ডেক্স যেগুলো, সেগুলো পচে যায়, ফাঙ্গাসে আক্রমণ হয়, তারপরে পচে যায়, পচে গিয়ে গাছ একদম মারা যায়। আর টবের মাটি সবসময় দেখতে হবে যেন হালকা থাকে, এবং আমরা একটু হালকাও রাখবো। তাহলে টবের মাটি যদি হালকা থাকে, জল খুব সহজেই বাইরে বের হয়ে যাবে। বিশেষ করে ছোটো অ্যাডেনিয়ামগুলো খুব তাড়াতাড়ি পচে যায়, এর গোড়া আর নষ্ট হয়ে যায়। টবের ছিদ্র যেন কোনো কিছু আটকে না থাকে, ছিদ্র দিয়ে যেন জল খুব ভালোভাবে পাস হয়, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমরা গাছগুলোকে অতিবৃষ্টির হাত থেকে আমাদের রক্ষা করতে হবে, যাতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে, ওয়েল ড্রেনড মাটি থাকে। 3 নম্বর টিপস হলো, আমরা অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করব। এখানে আমি সাপ পাউডার নিয়েছি, এটা একটা ব্র্যান্ড নেম সাপ পাউডার। সাপটা এতে আছে কার্বনডাজিম 12%, ম্যানকোজেব আছে 63%। তাছাড়া ট্রাইকোডার্মা ভিরিডি আরও অন্যান্য যে কোনো ফাঙ্গিসাইড আমরা এই সময় গাছে স্প্রে করব। অ্যান্টি বা ফাঙ্গিসাইড আমরা যদি স্প্রে করি, তাহলে গাছকে গোড়া পচা হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। কিভাবে আমরা এটা স্প্রে করব? যদি 1 লিটার জল থাকে, তাহলে আমরা ছোট চামচের 1 চামচ নেব। আর যদি 500 জল থাকে, 500 লিটার, তাহলে আমরা এরকম এই পরিমাণটা দিলেই হয়ে যাবে। আমি এখানে 500 লিটার জল নিয়েছি। সেই 500 লিটার জলে এইরকমভাবে চামচ দিয়ে একটুখানি আমরা জলে গুলে নিয়ে সেটাই আমি গাছে স্প্রে করে দেব। 3 নম্বর টিপস গেল ফাঙ্গিসাইড স্প্রে করব। 1 নম্বর টিপস হলো, আমরা গাছে একদমই খাবার দেব না। 2 নম্বর টিপস হলো, ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে। আর 3 নম্বর টিপস হলো, গাছগুলোকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এইরকমভাবে যদি আমরা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করি, তাহলে গাছ মারা তো যাবেই না এবং সুস্থ সবল থাকবে। 2 বছর আগে আমার অনেক অ্যাডেনিয়াম গাছ আমি নার্সারিতে কিনে এনে লাগিয়েছিলাম, কিন্তু অতিবৃষ্টির জন্য গাছগুলো আমার মারাও গেছে। এই টিপসগুলো আমি, এই সাবধানতাগুলো আমি অবলম্বন করে গাছগুলোকে খুব সুস্থ রাখতে পেরেছি এবং প্রচুর পরিমাণে ফুলও ফোটাতে পেরেছি। 4 নম্বর টিপস হলো, আমরা যদি কোনো নার্সারি থেকে এই সময় গাছ লাগানোর সময়, তো নার্সারি থেকে যদি আমরা কোনো গাছ কিনে আনি, কিংবা যদি বাড়ি থেকেই চারা করি, তাহলে অবশ্যই সাপ পাউডার বা ফাঙ্গিসাইড আমরা দিয়ে সেই গাছটাকে বসাবো। শুধুমাত্র মাটিতে আমরা গাছটা বসিয়ে দেব না, আগে ফাঙ্গিসাইড পাউডার, সাপ পাউডারটা আমি মাটির মধ্যে দেব, তারপর সেখানে আমি গাছটা বসাবো। তাহলে যে কর্ডেক্সগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা একদমই হবে না।
তারপর আবার সাপ পাউডার জলে গুলে যেমন অন্যান্য গাছে স্প্রে করেছি এখানেও স্প্রে করে দেব। আর গাছ লাগানোর সময় মাটিতে অবশ্যই বালির পরিমাণ একটু বেশি থাকবে, এরকম ঝুরঝুরে মাটি থাকবে একদম, তাহলে জল দিলে জল খুব সহজেই টবে ছিদ্র দিয়ে নিচে বার হয়ে যাবে। অবশ্যই আমরা এগুলো কিন্তু খেয়াল রাখবো। এইটা আমার নার্সারি থেকে কেনা চারা নয়, আমার নিজের বাড়িরই চারা। আমার অ্যাডিনিয়াম গাছে একটা বীজ হয়েছিল, সেখান থেকে অনেকগুলো চারা আমি বানিয়েছি। সব শেষ এবং 5 নম্বর টিপস, গাছগুলোকে অবশ্যই আমরা শেডে রাখবো। যতটা পারবো আমরা শেডে রাখার চেষ্টা করব, যেন বর্ষার বেশি জল, যে অতি বৃষ্টির জল গাছে না পড়ে। এমন জায়গায় রাখবো যেখানে রোদ্দুর পাবে এবং অল্প বৃষ্টি পেলেও অতি বৃষ্টি, যে জোর ভারী বৃষ্টিটা যাতে না পায়। যদি কারো শেডের ব্যবস্থা না থাকে ছাদে, তাহলে অবশ্যই যে কোনো পলি প্যাকেট একটা টবের মাটির মধ্যে মাটিটাকে মুড়িয়ে দিলেই জল আর পাবে না, অতি বৃষ্টির জল, খুব ভালোভাবে গাছ সুস্থ থাকবে। আমার এখানে শেড আছে একদমই, ওই জন্য আমি এই শেডে রেখে দিয়েছি গাছগুলোকে। তারপর আবার যখন রোদ্দুর হবে আবার রোদ্দুর এবং বৃষ্টি দুটোই খুব পছন্দ, কিন্তু অতি বৃষ্টি এবং অতি রোদ্দুর, খুব রোদ্দুর গাছ সহ্য করতে পারে না। বেশি বৃষ্টি হলে পচে যাওয়ার সম্ভাবনা আছে কর্ডেক্স, আর যদি খুব রোদ্দুর হয় তাহলে কি হবে, গাছটা শুকিয়ে যায় কর্ডেক্স। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।